দর্শক, এই প্রতিবেদনে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনে আপনি রীতিমতো চমকে যাবেন। এতদিন ধরে তাহলে আমরা যা শুনে আসলাম তার পিছনের আসল সত্যিটা কি? দর্শক, আজকের এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটি হলো সৌদি আরব আমেরিকার সাথে একটি প্রতিরক্ষা চুক্তির জন্য আলোচনা করছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন যে সৌদি আরব এতদিন ধরে পাকিস্তানের সাথে এক প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ ছিল, তারা এখন আমেরিকার সাথে একটি বড় প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে। ঠিক যেমনটা কিছুদিন আগে কাতার আমেরিকার সাথে করেছে, আর আসল খেলাটা শুরু হয়েছে এখান থেকেই। আপনারা তো জানেন, ইসরায়েলের সাথে উত্তেজনার পর সৌদি আরব নিজেদের সুরক্ষার জন্য পাকিস্তানের সাথে একটি ডিফেন্স ডিল করেছিল। চুক্তিটা ছিল এই রকম যে সৌদির উপরে হামলা মানে পাকিস্তানের উপরে হামলা, আর পাকিস্তানের উপরে হামলা মানে সৌদির উপরে হামলা। কিন্তু যখন তালেবান পাকিস্তানের উপরে হামলা করলো, তখন সৌদি আরব একেবারে চুপ করেছিল, একটা কথাও বলেনি। এতে পাকিস্তান বড় ধাক্কা খায়। এখন ব্যাপারটা দেখুন, সৌদি আরব নিজের সুরক্ষার জন্য পাকিস্তানকে রেখেছিল, কিন্তু এখানে তো ভাই উল্টো খেলা হয়ে গেল। দেখুন, তালেবানের সাথে পাকিস্তান সেনাবাহিনীর যা কিছু হচ্ছে, এই সব কিছু দেখেই সৌদি আরব এখন আমেরিকার সাথে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি সই করতে চলেছে। ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তাও জানিয়েছেন যে আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে এই চুক্তি নিয়ে কথাবার্তা চলছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চুক্তিটা এমন একটা সময়ে হচ্ছে যখন তালেবান পাকিস্তানি সেনার উপর ভারী হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি কি তাহলে কোনো মূল্যই ছিল না সৌদির কাছে? হঠাৎ করে এমন পাটি পরিবর্তন কেন হচ্ছে? সৌদি আরব যে আমেরিকার সাথে চুক্তি করছে, এর মানে কি দাঁড়ায়? পাকিস্তানের সাথে তাদের যে চুক্তি ছিল, সেটা কি ভাই যথেষ্ট ছিল না? পাকিস্তান তো একটা নিউক্লিয়ার কান্ট্রি, তাহলে এরকম একটা আচ্ছাদন, এটা কি যথেষ্ট নয়? না পুরোটাই ছিল একটা সেই সময়ের লোক দেখানোর নাটক? আগামী দিনে এই রহস্যের উপর থেকে পর্দা অবশ্যই উঠবে। দেখুন, পাকিস্তান তো এটাও বলেছে যে সৌদি আরবকে রক্ষা করার জন্য তারা পরমাণু হামলা করতেও দ্বিধা করবে না, তারা পরমাণু বোমা ব্যবহার করার আগেও এক মুহূর্তও ভাববে না। এই চুক্তিটি সৌদি আরবের সঙ্গে সফলভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু এখন এই পরিস্থিতিতে মনে হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা বা কোথাও না কোথাও তাদের পারমাণবিক শক্তির উপর বিন সালমানের পুরোপুরি বিশ্বাস নেই। একদিকে সে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করে রেখেছে, আর অন্যদিকে এখন আমেরিকার সাথেও একই ধরনের চুক্তি করার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্টটি আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। খবর অনুযায়ী বিন সালমান এবং ট্রাম্পের মধ্যে আলোচনা চলছে, অর্থাৎ সৌদির উপরে হামলা হলে আমেরিকা তাদের বাঁচাবে। সুতরাং এর থেকে এটাই বোঝা যায় যে বিন সালমান তার আরব সঙ্গী বা পাকিস্তানের উপরে ভরসা এখন আর করতে পারছে না। না হলে এই চুক্তির মানে কি? পাকিস্তান তো ইতিমধ্যেই নিউক্লিয়ার ক্যাপাবল কান্ট্রি। সৌদি আরবের উপরে যদি কোনো হামলা হয়, তাহলে ওই চুক্তি অনুযায়ী দরকার পড়লে পাকিস্তান নিউক্লিয়ার হামলাও চালিয়ে দেবে সেই হামলাকারী দেশের উপরে। তাহলে এর থেকে বড় গ্যারান্টি আর কি চাই? আসল কথা অন্য কিছু। ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে একটি ভালো উদ্যোগ বলে প্রশংসা করেছেন, আর এই সুযোগে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে সৌদি আরব আব্রাহাম চুক্তিতে মানে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চলেছে। আব্রাহাম অ্যাকর্ডস কি আপনারা সকলেই জানেন, তাই বিস্তারিত ওটা নিয়ে আর কথা বললাম না। মোহাম্মদ বিন সালমান এমনই ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প বিন সালমানের প্রশংসা করেছেন। সুতরাং এখান থেকে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে এই চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল। আপনাদের এটাও জানাতে চাই যে ট্রাম্প বলেছেন বিন সালমান আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার জন্য আগেও রাজি ছিলেন এবং খুব শীঘ্রই তিনি এতে যোগ দেবেন এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে নেবেন। তাহলে এখানে আমার প্রশ্ন, এখন আমেরিকার সাথে এরকম প্রতিরক্ষা চুক্তি করতে গেলে অবশ্যই আমেরিকারও শর্ত মানতে হবে। আর আমেরিকার সেই শর্ত কি হবে?
যে আব্রাহাম অ্যাকর্ডসকে তুমি মেনে নাও, ইসরায়েলকে স্বীকৃতি দাও, তবেই আমি তোমার সাথে এরকম একটি প্রতিরক্ষা চুক্তি করব। কিন্তু এই আব্রাহাম অ্যাকর্ডস মেনে নেওয়ার আমার দরকারটা কি? কারণ আমার তো এই একই পার্টনার একটা আছে যে ইতিমধ্যেই নিউক্লিয়ার পরমাণু হেডে ক্যাপাবেল, শক্তিশালী। তাহলে সেদিক ছেড়ে এদিকে যাওয়ার মানে কি? আসল কথা হলো সৌদি এখন আর ভরসা করতে পারছে না পাকিস্তানের উপরে। এখন দর্শক, 100 কথার এক কথা, পাকিস্তানের উপর থেকে সৌদি আরবের ভরসা কিন্তু একেবারেই টলে গেছে। একটা সময় ছিল যখন সৌদি আরব পাকিস্তানকে কেন্দ্র করে তাদের পুরো নিরাপত্তা ব্যবস্থা সাজানোর পরিকল্পনা করছিল, বিশেষ করে যখন সৌদি পাকিস্তান ডিফেন্স প্যাক্ট সই হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, আর এর কারণ হলো আফগানিস্তান। সম্প্রতি আফগানিস্তানের তালেবান যেভাবে পাকিস্তানকে নাকানি চোবানি খাবিয়েছে তা আপনারা সবাই দেখেছেন। যেভাবে পাকিস্তানি সৈন্যদের প্যান্ট খুলে তাদের বন্দুকের উপর ঝুলিয়ে প্রদর্শনী করার ভিডিও, তাদের ট্যাঙ্কের প্রদর্শনী করার ভিডিও সমস্ত সোশ্যাল মিডিয়া, ইউটিউব না, ফেসবুক না, সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা এক কথায় লজ্জাজনক। দেখুন, আমি খুব সহজেই কোনো একটি দেশ উপরে এরকমভাবে সমালোচনা করি না। এই যে আপনাদেরকে বলছি যে এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, ট্যাঙ্কের ভিডিও, প্যান্ট খুলে দেওয়ার ভিডিও আপনারা ইতিমধ্যেই দেখেছেন, কিন্তু এগুলো নিয়ে কিন্তু আমি একটাও ভিডিও বানাইনি এখনো পর্যন্ত। কিন্তু আজ এইভাবে ভিডিও বানাচ্ছি কারণ যা বলছি তার পিছনে কোনো গল্প কথা নেই, সাজানো কথা নেই। ভুলে যাবেন না, এটা এমন একটা দেশ যেখানে কোনো সংগঠিত সেনাবাহিনী নেই, কিছু অসংগঠিত মিলিশিয়া গ্রুপ, বাংলা কথায় মিলিশিয়া গ্রুপ দেশ চালায়। তারাই যদি পাকিস্তানের সেনার এই হাল করতে পারে তাহলে একবার ভাবুন। আর সৌদি আরব এখন ঠিক এই কথাটাই ভাবছে। যে দেশ একটা অসংগঠিত মিলিশিয়া গোষ্ঠীর থেকে নিজেদের প্রোটেক্ট করতে পারে না, তারা সৌদিকে কি রক্ষা করবে? আর এর ফলে যা হওয়ার তাই হয়েছে। সৌদি আরব এখন সরাসরি আমেরিকার সাথে একটি নিরাপত্তা চুক্তি বা ডিফেন্স প্যাক্ট করতে চলেছে। কিন্তু দর্শক, এই সব কিছুর মাঝে একটা বড় প্রশ্ন উঠছে, সৌদি আর পাকিস্তান যে মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট সই করেছিল সেটার কি হবে? সেটা কি এবার খতম হয়ে যাবে, নাকি এটা একটা দ্বিতীয় স্তরের কোনো চুক্তি হয়ে থেকে যাবে? আচ্ছা, এবার আসি এই সৌদি আমেরিকা চুক্তিতে ঠিক কি কি থাকছে। দেখুন, প্রথমত মিলিটারি এবং ইন্টেলিজেন্স শেয়ারিং তো থাকছেই। এর পাশাপাশি আমেরিকা সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান বিক্রি করবে। এছাড়াও আনম্যান্ড ড্রোন বা ইউএভির হামলা ঠেকানোর জন্য কাউন্টার টেকনোলজি দেবে আমেরিকা। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন প্রাক্তন ডিরেক্টর এই তথ্য জানিয়েছেন। এখন সব মিলিয়ে সৌদি আরব আমেরিকার কাছ থেকে $142 বিলিয়ন অস্ত্র কিনবে, যা ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি হতে চলেছে। আর এর ফলে সৌদির বিমান বাহিনীর ক্ষমতা, স্পেস ওয়েপনাইজেশন বা মহাকাশ অস্ত্র ব্যবহারের ক্ষমতা এবং মিসাইল ডিফেন্স সিস্টেম অনেক উন্নত হবে। এই চুক্তির ফলে সৌদির প্রতিরক্ষা বাজেট 2024 সালের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। এখন সমস্ত কিছু আলোচনার পর এখন ভিডিওর শেষে দর্শক আপনাদের মন্তব্য জানতে চাইব। সমস্ত কিছু জানা বোঝার পর আপনাদের রায় কি, আপনাদের কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।